এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। একটি দলের অত্যাচারে দেশ পরিচালনা করতে পারেনি ডক্টর ইউনূস। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কাদের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন উপদেষ্টারা? কি হবে রিজওয়ানা আসিফ নজরুলদের? বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরও জানাবো সাবেক এমপি সহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন। বিএনপির ক্ষমতায়ন কি আওয়ামী লীগের জন্য সুদিন আসছে? আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজ একটা দৃশ্য চোখে পড়ল, না বললেই নয়। সংসদ ভবনের নতুন এমপিদের শপথ চলছে। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 2 হেভিওয়েট উপদেষ্টা আসিফ নজরুল আর সৈয়দা রিজওয়ানা হাসান। সামনে দিয়ে বিএনপির বড় বড় নেতারা গটগট করে হেঁটে গেলেন। কেউ ফিরেও তাকালো না, কারো মুখে একটা কথাও নেই। আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান শুধু ফ্যাল করে তাকিয়ে রইলেন। অপমান এখানেই শেষ হয়নি। ওপাশে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একা একা মোবাইল টিপছেন। কেউ তাকাচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না। এমন সময় পুলিশের এক সাধারণ এসআই ভিড় ঠেলে ওনাকে খানিকটা ধাক্কা দিয়ে সামনে চলে গেল। কি অবস্থা! যে পুলিশ কদিন আগেও স্যার স্যার বলে স্যালিউট দিত, সেই পুলিশ আজ তাকে ধাক্কা দিচ্ছে। তারা এখন বিএনপির কাছে কিছুই না, ইউজ অ্যান্ড থ্রো। বাংলায় বললে অবহেলিত বাতিল মাল। শুধু বিএনপির কাছেই না, সাধারণ মানুষের কাছেও এরা এখন বেঈমান নামে পরিচিত। একটু পিছনে গেলে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন মানুষ কি ভরসা আর ভালোবাসা দিয়েছিল। ইউনূসের ক্যাবিনেটের সবাইকে মানুষ আপন মনে করেছিল, ভেবেছিল এরা দেশের ত্রাণকর্তা। সেই ভালোবাসা কই গেল? গেল ক্ষমতার লোভে, নিজেদের স্বার্থে আর বিদেশি প্রভুদের কথায়। মানুষ যে আশা নিয়ে বুকের তাজা রক্ত ঢেলেছিল, এই উপদেষ্টারা সেই রক্তের ওপর দাঁড়িয়ে নিজেদের আখের গুছিয়েছে। পতনটা শুরু হয়েছিল ঠিক গত বছর, ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন বৈঠকের পর থেকে। তখন থেকেই মানুষ বুঝে গিয়েছিল এই সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটা দলের জন্য সিঁড়ি বানিয়ে দিচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে যারা স্বপ্ন দেখেছিল তারা হতাশ হয়ে গেল। জুলাইয়ের ম্যান্ডেট যে লন্ডনের ঠান্ডা ঘরে বিক্রি হয়ে গেছে, সেটা তখনই স্পষ্ট হয়ে গেল। এবার আসুন একটু খতিয়ে দেখি কারা কি করলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার কর্মকাণ্ডে মানুষ সবচেয়ে বেশি হতাশ। তিনি আইনের নামে নাটক করেছেন। একদিকে আওয়ামী লীগের খুনি আসামিদের জামিন দিয়েছেন, আরেকদিকে জামাত শিবিরের তরুণদের মামলাগুলো ঝুলিয়ে রেখেছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা তিনি পাত্তা দেননি, বরং নীল রাজ্যের এজেন্ডা বাস্তবায়নেই মনোযোগ দিয়েছেন। দেশের মানুষ তাকে বলতে গেলে ঘৃণা করতে শুরু করেছিল। বিচার নিয়ে যখন আসিফ নজরুল খেলছেন, তখন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি করলেন? দেশে দ্রব্যমূল্য, চাঁদাবাজি, সিন্ডিকেট সব চুঙ্গে, আর তিনি ব্যস্ত এলিট পরিবেশবাদ নিয়ে। গাড়ির হর্ন বন্ধ, সেন্ট মার্টিনে পর্যটক নিষিদ্ধ, এরকম সব বিষয় নিয়ে মাতামাতি করেছেন। দেশের বড় সমস্যাগুলো ফেলে লোক দেখানো ইস্যু নিয়ে পড়েছিলেন। তখন মানুষের মনে প্রশ্ন, এরা দেশ চালাতে এসেছে না এনজিও চালাতে? সবচেয়ে বড় বেইমানের ইতিহাস লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূস সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন, এখন সরাসরি বিএনপির মন্ত্রিসভায়। আর কি প্রমাণ দরকার এই সরকার আসলে বিএনপির বি টিম ছিল? ভেতরে ভেতরে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। পুরস্কার হিসেবে খলিল সাহেবরা আজ চেয়ারে বসে আছেন। সবাই খারাপ ছিল? একদম না। ফাউজুল কবির খান ছাড়া কেউই শহীদদের কথা ভাবেনি। তিনি চুপচাপ নিজের কাজ করেছেন, বাকিরা শুধু রাজনৈতিক স্টান্টবাজি করেছে। জনগণের স্বপ্নের ঠিক উল্টো পথে হেঁটেছে, ফ্যাসিবাদী কাঠামোর নীল নকশা বাস্তবায়ন করেছে। ইউনূস সরকারের প্রতি মানুষের যেটুকু মায়া ছিল, সেটাও শেষ হয়ে যায় শহীদ ওসমান হাদির ইস্যুতে। খুনিদের বিচারের দাবিতে মানুষ যখন রাস্তায়, তখন ওরা উল্টো পিটিয়েছে, বিচার না দিয়ে উল্টো অত্যাচার করেছে, আর শেষে নির্লজ্জ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে মানুষের আস্থা পুরো শেষ করে দিয়েছে। মানুষ বুঝে গেছে এরাও আরেক ভার্জন স্বৈরাচার। সাধারণত সরকার বিদায় নিলে মায়া জন্মায়, কেউ কেউ চোখের জল ফেলে। ইউনূস সরকার গেলে কেউ চোখের জল ফেলে না, বরং রাস্তায়, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ায় সবাই গালাগালি করে। বেঈমানদের পরিণতি সবসময়ই এমন হয়ে থাকে। যাদের জন্য একসময় মানুষ হাততালি দেয়, সময় এলে সেই মানুষই তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে একটুও দ্বিধা করে না। আজকে এসআইয়ের ধাক্কা খাওয়া তৌহিদ কিংবা হতবাক হয়ে তাকিয়ে থাকা আসিফ নজরুল, এই দুজনই সবচেয়ে বড় প্রমাণ। বিএনপি তো এদের টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে, প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলেছে। আসিফ নজরুল, রেজওয়ানা হাসানদের জায়গা এখন ইতিহাসের আস্তাকুড়ে।
এসব ঘটনা থেকে আগামী দিনের যে কোনো সরকার বিশাল শিক্ষা নিতে পারে। জনগণের ম্যান্ডেট চুরি করলে, শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করলে শেষ পর্যন্ত পরিণতি একটাই, বিদায় নিতে হবে পচা মাল হয়ে। তখন আর কেউ পাত্তা দেবে না। আসিফ নজরুল আর রেজওয়ানাদের মতো আপনাকেও সবাই ভুলে যাবে। একবার ভাবুন তো, ইউনূস সরকারের এই মর্মান্তিক বিদায়ের জন্য দায়ী কারা? একটা ইংরেজি প্রবাদ আছে, জাহাজ ডুবতে শুরু করলে ইঁদুররা আগে পালায়। এখন ঠিক সেটাই হচ্ছে। যারা গত ১.৫ বছর ধরে এসি রুমে বসে জাতির সামনে বড় বড় নীতিকথা শুনিয়েছে, তারাই এখন এক এক করে দেশ ছেড়ে পালাচ্ছে। খবর নিয়ে দেখুন, ইউনূস সাহেবের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়েব কোথায়? বিএনপি তো পুরোপুরি ক্ষমতা বুঝে পাওয়ার আগেই তিনি নেদারল্যান্ডসে চলে গেছেন। এখানেই শেষ নয়, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকীও দেশ ছেড়েছেন। ক্ষমতা ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই উপদেষ্টারা উধাও। বোঝাই যাচ্ছে তারা জানত কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করেছে, কিভাবে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। অনেকে ভাবছেন উপদেষ্টারা শুধু বিএনপির ভয়েই পালিয়ে যাচ্ছে। আসলে তা নয়, বিএনপি তো এখন নতুন হানিমুন মুডে আছে। তারা কেন মারতে যাবে? বরং এই সরকারই তো বিএনপির সেটআপ ছিল। উপদেষ্টাদের পালানোর আসল কারণ জনতার প্রতিশোধের ভয়। সবাই জানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে গলা টিপে মেরে নির্বাচন নিয়ে খেলা করে শহীদ হাদিদের মতো তরুণদের খুনিদের বাঁচিয়ে তারা জনগণের ক্ষোভে আগুন দিয়েছে। রাস্তায় নামলে জনগণ জুতে পেটা করবে। এই মানসিক চাপ থেকেই অনেকে চুপচাপ ব্যাগ গোছাচ্ছে। আরেকটা উদাহরণ দিন, এই তো বাসের এমডি মাহবুব মোর্শেদের ঘটনা। হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারবেন না। ১.৫ বছর ধরে তিনি বাসকে বিএনপির পক্ষে ব্যবহার করেছেন। সুযোগ পেলেই জামায়াতে ইসলামের বিরুদ্ধে গালাগাল আর নেগেটিভ নিউজ। ভেবেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তাকে মাথায় তুলে নাচাবে। কি হলো? এখন সেই বিএনপির লোকেরাই তাকে ধরা ধরে মারছে। তিনি এখন মিডিয়ায় কাঁদছেন। এটাই দালালদের চূড়ান্ত পরিণতি। যারা অন্যের হয়ে দালালি করে, শেষে সেই প্রভুরাই তোদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। আমাদের কাছে খবর আছে, খুব শীঘ্রই এই সরকারের কয়েকজন বড় উপদেষ্টা এবং আমলাকে গ্রেফতার করা হবে। বিএনপি চায় নিজেদের ইমেজ পরিষ্কার রাখতে, দেখাতে যে তারা দুর্নীতির বিরুদ্ধে। তাই এই পচা মালদের বলির পাঠা বানাবে। শেষ কথা, আজ আসিফ নজরুল, ফয়েজ আহমেদ তৈয়েব বা মাহবুব মোর্শেদদের যেভাবে অপমান আর দুঃখজনক পরিণতি হচ্ছে, এটা কোনো দুর্ঘটনা নয়। এটা সেই জুলাই আগস্টের ২০০০ শহীদের সাথে বেইমানির ফল। যারা বুকের তাজা রক্ত দিয়ে হাসিনাকে সরিয়েছিল, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা নিজেদের আখের গুছিয়েছে আর দলের দালালি করেছে, প্রকৃতি তাদের কখনো ক্ষমা করবে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।